শৌচালয়ের লোক পট্টা গায়ে ধরছে দুইটা মহিলা আছে না ওই তো পট্টা ধর আজকে বর্দলি ব্যাংকের সামনে ওই শৌচালয়ের লোক পট্টা গায়ে ধরছে। নমস্কার, আমি চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার। তো আমরা তো যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অনেক দিনের স্বপ্ন, তার আগে আমার মুখ্যমন্ত্রী ছিল বিপ্লব কুমার দেব, ওনার স্বপ্ন আছিল যে ত্রিপুরার একটা নেশামুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তুলব। তো উনি মুখ্যমন্ত্রী হিসাবে তো একা তাই ব্যক্তিগতভাবে এটা করা সম্ভব না, তাদের থ্রু হইয়া আমরা কারণ না কারো এটা একটা স্টেপ নিতে লাগবে। তো আমরা চারিপাড়া পুলিশপাড়া এবং টোটালি চারিপাড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা যারা এরিয়াগুলো পড়ে, এর মধ্যে সচিন্দ্রলাল প্লাস আমরা পুলিশপাড়ার যে যুব সমাজ আছে, আমরা মিলে এটাতে একটা স্টেপ নিয়েছি যে কীভাবে এটার থেকে সমাজটা একটু মুক্ত করা যায়। তো এটা নিয়ে আমরা মোটামুটি অনেকটা আগেই গেছিলাম। তারপর রিসেন্টলি কিছুদিন আগে আপনারা সবাই জানেন পঞ্চায়েত ইলেকশন গেছে। তো পঞ্চায়েত ইলেকশন যাওয়ার পরে যে আমরা নতুন যে পঞ্চায়েত কমিটি হয়েছে, প্রধান হয়েছে, উপপ্রধান হয়েছে, তো আমরা যে প্রধান মন্ডিদা একদিন কইতেছে যে রাজু, ব্যাপারটা তো এমন হইতেছে, সমাজটা তো নষ্ট হইতেছে, চল আমরা এটা নিয়ে একটা কীভাবে নেশাটা বন্ধ করা যায় এটা নিয়ে একটা আমরা কাজ করি। তো আমরা ওই সচিন্দ্রলাল পশ্চিমপাড়া মসজিদের মধ্যে মসজিদের যে কমিটি আছে তারা নিয়ে, এলাকাবাসী নিয়ে আমরা পঞ্চায়েত কমিটি, পঞ্চায়েতের যে সদস্য যারা আছে, প্রধান আছে, উপপ্রধান আছে, সবাই মিলে আমরা ওইখানে একটা মিটিংয়ে লিপিবদ্ধ হয়েছি। ওই মিটিংয়ে আমরা সবাই এটাই কমিটমেন্ট আমরা সবাই কইছি যে এলাকার মধ্যে কেউই কোনো রকম নেশাজাতীয় দ্রব্য বিক্রি করতে পারতো না। তো ওই দিনের পরে আমরা অনেকটাই সফল হয়েছি, কিন্তু কিছু কিছু লোকের কারণে আমরা এটা 100% সফল হইতে পারতাছি না। তারা কি করতেছে, তারা কোনো না কোনোভাবে জিনিসগুলো সংগ্রহ কইরা তারা ফোন করার পরে ফোন কইরা নিয়ে ডেলিভারি চারদিকে দিয়ে আছে। তো আমরাও তো যুব সমাজ সবাই তো যার যার কাজে ব্যস্ত থাকি, তো সারাদিন তো আমাদেরকে পাহারা দেওয়া সম্ভব না। তো এইভাবে কার্যকলাপ তারা করে যেতেছে। তারপর আমরা লক্ষ্য রাখছি যাতে এই ব্যাপারটা যাতে তারা না করতে পারে। তো রিসেন্টলি কিছুদিন আগে আমরা বর্দোয়ালিতে একটা লোক সচিন্দ্রলাল পশ্চিমপাড়ার আব্দুল হোসেন মেবি লোকটার নাম, ওই লোকটা টমটম নিয়ে ড্রাগস বিক্রি করতে গিয়া বর্দোয়ালি ছেলেরা দ্বারা এনে ধরা হয়েছে। তো আমার আমার এলাকার একটা ছেলে মিঠুন, হ্যাঁ অটো চালায় জীবিকা নির্বাহ করে। তো সে তার পেশার মূলে ওইখানে প্যাসেঞ্জার নিয়ে গেছিলো, গিয়া যখন দেখছে যে এরকম ঘটনা, সে ওই ঘটনার সামনে গেছে, গিয়ে এসে তার টমটমটার মধ্যে সার্চ করা এই যে কন্টামিনেন্ট যে আইটেমগুলো, ড্রাগসগুলো, এই ড্রাগসগুলো পাইছে। পাওয়ার পরে সে তো ওইখান থেকে যে অ্যাকিউজ আব্দুল হোসেন, সে তো ওইখান থেকে বাইকে গেছে, দৌড়ে বাইকে গেছে। বাইকে হয়তো বা তার বাড়িতে তার শালি এবং তার বউরে ফোন করছে, তার শালি তার বউ আইছে। আসার ওই এট দ্য মিন টাইম হ্যাঁ কী করছে, প্যাসেঞ্জারগুলো নিয়ে পুলিশপাড়া দাঁড়িয়ে পড়ছে। তো আমরা পুলিশপাড়া সচিন্দ্রলাল যাওয়ার মধ্যে একটা চমনি আছে, ওইখানে হে আবার দাঁড়াইছে অটো নিয়ে, চাবিটা নিয়ে, ওই যে টমটমের চাবিটা এটা নিয়ে কারোর কাছে দিয়ে দেওয়া যায়। তো সেম টাইম ওই তারা শালি, ওই যে লোকের ধরো হয়েছে আব্দুল হোসেন, তার বউ আর তার শালি ওইখানে আইছে, তার সাথে প্রচুর রকম বাজেভাবে গালিগালাজ করছে করে এখান থেকে তারা বর্দলে ওই যে স্পটে টমটমটা আছে ওইখানে গেছে। তো যাওয়ার পরে মিঠুন আমারে ফোন করছে, আমিও তড়িঘড়ি করে দৌড়াদৌড়ি করে গেলাম, গিয়ে সে বর্দোয়ালিতে গেছি। তো বর্দোয়ালে গিয়ে দিই তারা টমটমটা ধাক্কায় নিয়েই পড়তেছে। তো উনি আয়া ড্রপগেট চমনির মধ্যে মহিলাটা কইতাছে যে হেরে নাকি কাপড় টাপড় ছিঁড়া, হেরে রেপ কেস দিয়ে দিব, হেরে বিভিন্ন রকমভাবে ফাঁসাই দিব। যে আব্দুল হোসেন কী করছে, আব্দুল হোসেন নাকি ওই মহিলাটারে নিয়ে, রেহেনা বেগম তার শালি, মহিলারা নিয়ে ব্যাংকে গেছে তার ব্যাংকের কাজ সম্পাদন করার লেগে। অ্যাকচুয়ালি ওইটা টোটালি ফেক। তো ওইখান থেকে আমরা বলছি ঠিক আছে তুমি আসলে না আসলে, আমরা তো ভিডিও ফুটেজ আছে। তো সে কী করছে ওই সময় ওইখান থেকে আয়া পড়ছে, আয়া সেটা আমরা আগে গায়ে পড়ছে, আয়া সেটা আমরা যে এলাকা, আমরা যে পুলিশপাড়া যে এলাকা, পুলিশপাড়া এলাকাতে আইসে, পুলিশপাড়া এলাকাতে মহিলা প্রচণ্ড রকমের চিৎকার চেঁচামেচি করতেছে, বাজেভাবে গালিগালাজ করতেছে। যে ওই যে মিঠুন দাস নাকি ওনার যে কী করে, যে পাঁচের মধ্যে 20,000 টাকা আসছিল এজ এ প্যাসেঞ্জার হিসেবে, যখন সে তার অটো দেওয়া যাইতে আসছিল তখন সে নাকি তার ওই টাকাটা থেফট করে নিয়ে নিছে, ছিনতাই করে নিয়ে নিছে। আমিও তো এখানে এসে অবাক হয়ে গেলাম যে তখন আমরা সাথে মহিলা একটু আগে গেল, মহিলা কী কইতাছে। অ্যাকচুয়ালি মহিলাটার চরিত্রটা এরকম। তো আমরা একটা ছেলেরে যে সমাজের লেগে একটু কাজ করতে বই দেখেন, এই যে এটা ভিডিও ফুটেজটা বুঝতে তোমাদের কাছে আছে, এটা যখন ধরো হয়েছে নেশা সামগ্রী সহ, এটা সম্পূর্ণ এটার মধ্যে দেখা যাইতেছে যে কোটা আইটেম সবে ওই যে নেশা আইটেমগুলো সহজে ধরা হয়েছে। ওই যে রেহানার এটা হচ্ছে বোন জামাই। ওই যে এখন কথা কইতে ছেলেটা ওই নাম হচ্ছে মিঠুন দাস, কিন্তু কইতাছে যে মিঠুন দাস নাকি ওই মহিলা থেকে